হ্যালো সকলকে স্বাগত পিডব্লিউ বাংলা আর্টস চ্যানেলে। আমার ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের যোদ্ধাদের কি খবর? পড়াশোনা কেমন চলছে? মনের মধ্যে তো ভীষণ ভীষণ ভয়, তার কারণ পরীক্ষা তো একদম ডেট দিয়ে দিয়েছে, একদম নকিং দ্য ডোর হয়ে গেছে। তো কি করে করলে ম্যাম? এই জুলাইটাও তো আমাদের অলমোস্ট বরবাদ করে ফেলেছি, তাহলে এরপর কিভাবে করলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো? নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছিস ম্যাম আজকে এই বিষয় নিয়ে তোদের সঙ্গে আলোচনা করতে চলেছে। তো কিভাবে তোরা বিস্তারিতভাবে এই কাজটি করতে পারবি সেটা একটু দেখে নে। প্রথমে কি করতে হবে দেখ, প্রথমেই কিন্তু তোদেরকে দেখতে হবে যে আজ থেকে তোদের কিন্তু নতুন করে শুরু অবশ্যই করতে হবে। আজ করবো না কাল করবো না এরকম না করে আজকেই শুরু করে ফেল। সব বিষয়ে সিলেবাসটাকে প্রথমে সম্পূর্ণ করবি, 2 থেকে 3 বার রিভিশন করতে হবে, আত্মবিশ্বাসের সঙ্গে কিন্তু পরীক্ষায় বসতে হবে। কনফিডেন্স কিন্তু খুব প্রয়োজন। 80% বা 90% বা তার থেকেও বেশি নাম্বার কিন্তু তোরা পাবি। এবং আজকে সিদ্ধান্ত ঠিক করবে যে আগামী ভবিষ্যৎ তোদের পরীক্ষার ক্ষেত্রে কি হতে চলেছে। এরপর আমরা যদি দেখতে পাই বলতে জুলাইয়ের যে শেষ সপ্তাহটা রয়েছে সেখানে আমরা কি করে পড়বো, সেখানে পড়াশোনার জন্য তোদেরকে কিন্তু একটা রুটিন তৈরি করে ফেলতে হবে। তারপর বলেছে প্রত্যেক দিন 3টে করে বিষয়, তোদের পছন্দ মতো 3টে করে বিষয় তোদেরকে প্রত্যেক দিন পড়তে হবে। ক্লাস নোটস হোমওয়ার্ক একই দিনে শেষ করবি, যেদিন যেই টপিকটা ধরছিস, যেই ইউনিটটা ধরবি সেই ইউনিটটা কমপ্লিট করবি, তার শর্ট নোটস এবং সেই হোমওয়ার্কটা অবশ্যই করিস। প্রত্যেক দিন 30 থেকে 45 মিনিট রিভিশন করবি। শুধু পড়ে গেলাম রিভিশন করবো না তাহলে কিন্তু সব ভুলে যাবি। আর রয়েছে মোবাইলের সময় কমিয়ে দেওয়া, এই যে ফেসবুক ইনস্টাগ্রাম এটা একটু কমিয়ে দিতে হবে। এরপর অগস্ট, একটা গোটা মাস আমাদের হাতে আছে। এই মাসে আমরা কিভাবে কাজে লাগাবো একটু দেখি। সব বিষয়ে কিন্তু সিলেবাস আমাদের সম্পূর্ণ করতেই হবে, যেটা মনে বলেছি। দ্বিতীয় হবে প্রত্যেকটা অধ্যায়ের শর্ট নোটস তৈরি। আচ্ছা, নিজের হাতে এই মুমেন্টে শর্ট নোটস তৈরি করতে গেলে লাগবে প্রচন্ড সময় এবং সেটা অনেক ভেবেচিন্তে করতে হয়। তার জন্য তো রয়েছি আমরা, আমাদের পরিশ্রম আর্টস বাংলা 2.0-তে কিন্তু আমরা ধরে ধরে সমস্ত টপিকের কনসেপ্ট ক্লিয়ার করছি। এর পাশাপাশি কিন্তু আমরা শর্ট নোটস, ডিপিপি ভিডিও সলিউশন এবং টেস্ট নিয়ে থাকছি। সাথে তোদের মাইন্ড ম্যাপও প্রোভাইড হচ্ছে। তো অবশ্যই তোরা কিন্তু এই ব্যাচে জয়েন হয়ে যাস। এই ব্যাচে জয়েন হওয়ার মধ্য দিয়ে এখন তোদের সুবর্ণ সুযোগ, কারণ এই গোড সেলের মধ্য দিয়ে ব্যাচের প্রাইস কিন্তু হয়ে গেছে অর্ধেক। তারপর বলেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং PYQ অনুশীলন করতে হবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন না প্র্যাকটিস করলে পরীক্ষায় বুঝতে পারবি না কেমন কি প্রশ্ন আসছে। প্রতি সপ্তাহে অন্তত করে একটা করে টেস্ট তোরা দিবি, যেখানে কিন্তু আমাদের পিডব্লিউ থেকে কিন্তু টেস্টের ব্যবস্থা তোদের রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কি করবি, সব বিষয়ের প্রথম পূর্ণ একটা রিভিশন করে নিবি, MCQ এবং উত্তর লেখার একটা অনুশীলন করবি। আর দুর্বল যে অধ্যায়, যেই চ্যাপ্টারগুলো মনে হচ্ছে একটু বেশি কঠিন, সেগুলোকে আবার নতুন করে একবার ঝালিয়ে নিবি। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন কিন্তু 1 ঘন্টা রাখবি রিভিশনের জন্য। এরপর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নতুন কিছু আর শুরু করবি না, যা এতদিন পড়েছিস অতটুকুই। এরপর তোরা কি করবি, মক টেস্ট দিবি, সময় ধরে সেগুলো প্র্যাকটিস করবি। তোদের যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলোকে কিন্তু সংশোধন করবি এবং শর্ট নোটস এবং যে গুরুত্বপূর্ণ যে টপিক তোরা লিখেছিস সেগুলোকে বারংবার চোখ বোলাবি। পারলে তোরা একটা ফ্ল্যাশ কার্ড বা মাইন্ড ম্যাপ এরকম বানিয়ে নিতে পারিস নিজের সুবিধার্থে। এবং আমরা যদি দেখতে পাই, তোদেরকে আমি একটা শেষ কথা বলবো যে জুলাইয়ের ক্ষতি কিন্তু অগস্টে পূরণ করা সত্যিই পসিবল। অগস্টের পরিশ্রম কিন্তু সেপ্টেম্বরে আমাদের একটা ভালো ফল দেবে এবং নিয়মিত পড়া, রিভিশন আর অনুশীলন করলে ভালো রেজাল্ট কিন্তু তোরাও করতে পারবি। তো এই হচ্ছে সাকসেসের মূল লক্ষ্য। আজ শুরু করলে কিন্তু আগামীকাল তোরা আরো ভালো করে করতে পারবি। তো অবশ্যই আমাকে কমেন্টস করে কিন্তু জানাবি যে তোদের টার্গেট কত, এবারে টার্গেট কত এক্সামে তোরা করছিস। তো টাটা সকলকে।